হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আর আমাদের যে 75 ডেজের চ্যালেঞ্জ নিয়েছিলাম তার ৭০তম দিন, মানে 70 ডেজ অলরেডি ওভার করে ফেললাম আমরা। আর 5 দিন গেলেই আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হচ্ছে। তো সত্যিই একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলে নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসে যে না, আমি পেরেছি। তো এই চ্যালেঞ্জে অনেক কিছু আমি কমপ্লিট করেছি। তোমরা সবাই জানো এই চ্যালেঞ্জ আমি শুরু করেছিলাম নতুন বই কিনে, নতুনভাবে সব কিছু শুরু করেছিলাম। তো বইটা কিনে আনার পর আমি ক্র্যাক WBCS, তারপরে সুবীর দাসের বই, ইংলিশ নিতু ম্যামের বই, সুবীর দাসের রিজনিং, এই সব কিছুই নতুন করে কিনে এনেছিলাম আমি। তারপর চ্যালেঞ্জটা শুরু করেছিলাম। তো এই 75 ডেজের মধ্যে আমার সব কিছুই প্রায় একবার করে কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু যেমন রিজনিং, ইংলিশ এগুলো দুবার করেও হয়ে গেছে। তো এতে আমি তো অনেক বেশি স্যাটিসফাইড। তোমরা যারা আমাকে ফলো করে চলেছ, অনেস্টলি ফলো করেছ, তাদেরও নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে, এটাই আশা করব। আর যারা এখনও করছো তাদের বলবো কমপ্লিট করো, তাহলে দেখো নিজের কাছে কনফিডেন্সটা বাড়বে। নিজের কনফিডেন্সটা বাড়ানো ভীষণ দরকার। তো বিভিন্ন খবর চলছে, ইউটিউবে যাচ্ছে, টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে, হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে যে পরীক্ষা সব আটকে গেছে। তো তোমাদের একটাই কথা বলবো, কে কী করছে বা কোথায় কী হচ্ছে সেই দিকে কান না দিয়ে নিজের প্রিপারেশনটাকে কমপ্লিট করো, নিজের কনফিডেন্সটাকে বিল্ড আপ করো। কারণ যদি এক সপ্তাহ পর হঠাৎ করে দেখা গেল ওবিসির প্রবলেমটা সলভ হয়ে গেল, তারপরই ডেট চলে আসলো, তুমি যদি এখন পড়াশোনা বন্ধ করে দাও তাহলে কি অবস্থা হবে? নিশ্চয়ই 1 মাসের মধ্যেই ডেট দেবে। তুমি কি পারবে 1 মাসের মধ্যে পরীক্ষায় বসতে? তোমার সেই কনফিডেন্স আছে? যদি সে কনফিডেন্স থাকে তাহলে খুব ভালো। আর যদি না থাকে তাহলে প্লিজ পড়াশোনা বন্ধ করো না। কারণ আমরা কেউই জানি না এই সমস্যার সমাধান কখন হতে পারে। 1 সপ্তাহ পরেও হতে পারে, 1 মাস পরেও হতে পারে, আবার 1 বছর পরেও হতে পারে। আমি কাউকে মোটিভেটেড করতে বা কাউকে ডিমোটিভেটেড করতে কিছুই বলছি না। কিন্তু এটাই ফ্যাক্ট। তো এই জিনিসটা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে যে আম 2 দিন পর যদি আমাকে আমার ডেট পড়ে পরীক্ষার, তাহলে যাতে আমি বসে পরীক্ষায় বসতে পারি সেই কনফিডেন্টটা আমার মধ্যে থাকে। তো সেজন্যই বলবো, প্লিজ কেউ পড়াশোনা বন্ধ করো না। পরীক্ষা হবে না, অনেকে বলছে 26 সালের ভোটের আগে ছাড়া পরীক্ষা হবে না, নিয়োগ হবে না। তো সেই সব কথা কান দিয়ে নিজের লাইফটাকে নষ্ট করো না। আর যতটা পারো নিজেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তুমি যদি বেসিক শুরু করে থাকো, বেসিক যদি কমপ্লিট হয়ে যায়, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাও। হাতে যদি সময় থাকে সময়টাকে কাজে লাগাও, যাতে তুমি শুধু ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো নয়, অল ইন্ডিয়া র্যাঙ্কের এক্সামগুলো দেওয়ার আস্তে আস্তে সেই ক্যাপাসিটিটা তৈরি করো। যেটাতে তুমি দুর্বল, ইংলিশে তুমি দুর্বল, ইংলিশটাকে বেশি বেশি করে সময় দাও। হাতে সময় যদি আছে, তোমার অন্য সাবজেক্ট যদি মনে করো যে না আমার অন্য সব সাবজেক্ট হয়ে গেছে, তাহলে যেটা হয়নি, ধরো ইংলিশটা হয়নি তোমার, ইংলিশটাতে তাহলে টাইম দাও। ইংলিশে তুমি যেখানে মনে করো যে আমার পাস চলে আসবে টেনে টুনে, সেখানে তুমি 7 আনার চেষ্টা করো। তো এইভাবে আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করো। টাইমগুলোকে নষ্ট করার তো কোনো দরকার নেই। আমার হাতে টাইম আছে মানে আমার কাছে আরও একটা নতুন সুযোগ আছে।
আমার নিজেকে বেস্ট দেওয়ার সুযোগ আছে। একটা দিন বেশি পেয়েছি মানে একটা দিন আমি নিজের প্রতি ব্যয় করতে পারবো। তো সেইটা মাথায় রেখে নিজেকে প্রিপেয়ার্ড করো। আর বলবো কেউ ডিমোটিভেট হইও না, কারণ আমরা এই পর্যন্ত অনেক কিছুই ফেস করেছি। তো আমাদের লাইফে অনেক কিছুই ঘটেছে, অনেক রকম কিছু দেখেছি। তো সব কিছু নিয়ে নিজেকে স্ট্রং বানিয়েছি। সেই নিজেকে যে স্ট্রং বানিয়েছি বা নিজে ঘুরে দাঁড়ানোর যে ক্ষমতাটা নিজের মধ্যে এনেছি, তো সেইটাকে কেন আমরা ফেল হতে দেব? যে ক্ষমতাটা আমার মধ্যে তৈরি হয়েছে সেটাকে কেন নষ্ট হতে দেব? নিজে ডিপ্রেস হয়ে বা না আর হবে না, আমার দ্বারা হবে না, এটা সম্ভব না, সরকার যা করছে এতে কিছুই হবে না, এইসব ভেবে নিজেকে কেন হেরে যাওয়া মানুষ পতিত করব, তাই না? নিজেকে হেরে যাওয়া মানুষ কেন ভাববো আমি? তো যেটুকু সময় আছে সময়গুলোকে কাজে লাগাও। আস্তে আস্তে বেসিক লেভেল থেকে অ্যাডভান্সের দিকে এগোও। যাতে আমরা ওয়েস্ট বেঙ্গল যদি আমাদের সাথে বেইমানি করেও থাকে, আমরা যাতে অল ইন্ডিয়া র্যাঙ্কের এক্সামগুলো দিতে পারি। অনেক এক্সাম আছে, তো সেগুলোতে যাতে আমরা যেতে পারি সেই সেই দিকে যাওয়ার চেষ্টা করতে শুরু করি। তারপর নিজেকে যদি সেভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু ওই কোন পরীক্ষা বন্ধ হয়ে গেল, কোন পরীক্ষা হলো না, এইসব নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। তো তোমরা সেটাই চেষ্টা করো, সেটাই আমি বলতে চাইছি, যাতে আমরা আমাদের গ্র্যাজুয়েশন লেভেল বা এইচএস লেভেলের সমস্ত রকম, মাধ্যমিক লেভেলের সমস্ত রকম এক্সামে যাতে বসার মতো ক্যাপাসিটি আমাদের মধ্যে থাকে, সেইটা আস্তে আস্তে তৈরি করতে থাকো। তো চলো, এই 5 দিনের মধ্যে হয়তো আর 2-একটা ভিডিও আসবে, আরও কথা বলবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।